সর্বনাশ করছে রে, আমার মুরগিটা বাইরে ফেলাইছে রে। ভাই ভাই বিশ্বাস করেন আমি ইচ্ছা করে মারি আপনার মুরগি দৌড় দিয়ে আমার এই যে সাইকেলে নিচে পড়ে গেছে। চুপ থাক বেটা, মুরগির জীবনে কি দাম নাই? মুরগি মারছো সাইনটা দে। খান ভাই খান আমি যাচ্ছি। বের কর, বের কর, দে, হাতে দে। ভাই নেন এই টাকা ছাড়া আমার কাছে নাই। 50, 20, 70, 90, 100, 100 টাকা। এ বেটা, আমার এই মুরগির দাম 500 টাকা। 500 টাকা বাইর কর, 500 টাকা বাইর কর। আমার কাছে আর টাকা নেবে। এবারে কয় কি? হ্যাঁ, এত বড় একটা ক্ষতি করে এখন করে টাকা দিতে পারবো না। ধর, ধর করে ধরে রাখ। ধরছি, আমি আইতেছি। আরে ভাই সত্যি কথা কইতেছ আমার কাছে আর টাকা নাই। এক মুরগি মারার লাগি আপনি আমার জান নাই দিবেন নাকি? বুঝি না, তোমার কিডনি খুইলা এবার পার্সেল দিই। আর তোকে মুরগি, হ্যাঁ? আয়ো ভাই, আয়ো, দাঁড়া। আরে সর্বনাশ। স্যার, we found the Shehzad. আমরা ওর পিছু নিয়েছি। ওকে স্যার, নোটে। এই, 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 আর গেল কই? টাকা না পাইলে ভাতটা ভাঙবে না আমার। আরে রাখো তোমার ভাঙা ভাঙা, এইদিকে গোলাগুলি শুরু হয়েছে। কি? এই কি? আমার মুরগি নিয়ে গোলাগুলি? ও, ভাই বাঁচতে চাইলে চলো পালাই। Shit, sir, the suspect is missing. Okay, sir, we will find out him. Hey, move, move. মনির চাচা, গোলাম কি আসছে? না, এখন আসে না। কি হয়েছে তো? এমন হাঁপাইতেছ কে? চাচা আপনি কখনো মুরগি মারছেন? মানে? চাচা আমি সাইকেল চাপা দিয়া মুরগি মেরে ফেলাইছি। এরপরে মুরগি আলাদা গাড়ি টাড়ি নিয়ে আমার ধাওয়া করছে। আমার পিছন দিকে পিস্তল দিয়ে গুলিও করছে। কি কো? হাই হাই, এটা দিল লঙ্কা কাণ্ড। তাহলে তো সবারে জানাইতেই হবে। আমি এক্ষুনি সবারে জানাইতেছি। এই বলি চাচা, এই চাচা খারাপ। কিরে মনে চিল্লাচ্ছিস কেন? বড় সাহেব, গোলাম তো বিরাট কাণ্ড করায় ফেলছে। প্রথম একজন মুরগি মেরে ফেলছে। এই কারণে বড় বড় কামান, গোলা বারুদ, বোমা আরো কত কিছু নিয়ে মুরগিওয়ালাদের বিশাল বাহিনী বড় তাই করছে। এই ননসেন্স মার্কা কথা বলবি না, চুপ কর। গোলাম বাবা, তুমি বলো তো কি হয়েছে? যে শ্বশুর আব্বা আসলে মনির কথা ঠিকই কইছে, কিন্তু একটু বাড়াই গেছে। তা কইছে সত্যি কইছে। আমার কিছু লোকজন গাড়ি নিয়ে আমার পিছু পিছু আইছিল। পরে আবার গুলিও করছে। কিন্তু কেন ওরা গুলি করবে কেন তোমাকে? আসলে আমি ওই যে সাইকেল চাপা দিয়ে একটা মুরগি মেরে ফেলেছি। শোনো কথা, মশা মারতে নাকি কামান দেখাবে? নিশ্চয়ই কোথাও নেশা টেশা করে এসে। এই মনে তুই আর কাপড়গুলো শুকিয়ে রাখ। এই থামো তো। শোনো, আমার মনে হচ্ছে র‍্যাব পুলিশ কোনো ক্রিমিনালকে ধরতে বেরিয়েছে। সামনে পড়েছে গোলাম, ভয় পেয়েছে। বাবা গোলাম, এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যাও তুমি তোমার কাজে যাও। এইটা কোনো উড়াই বা পুলিশের কাজ নয়। সামান্য একটা মুরগি মারার জন্য কেউ সেজা এইভাবে তারা করবে না? নিশ্চয়ই তো ওখানে সেজা। কি ব্যাপার ভাবি, আপনি না কইছে আমার শেজাদ বলে ডাকতে না? আমার একটা নাম আছে গোলাম, ওটা বলে ডাকতে। আচ্ছা গোলাম, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা আছে? কোন তাদের কথা? তুমি একটু সাবধানে থেকো। মানে? মানে আপনি যেমন আমাকে না চেনার ভান ধরে আছো, তোমার সতীদেরকে না চেনার ভান ধরো না। ওরা যে কতটা ডেঞ্জারাস আমার ঠিক কিন্তু তুমি ভালো জানো। বুঝলাম না ভাবি, আপনি কাগজ কথা কইতেছেন? যাদের দেখে তুমি পালিয়ে বেড়াচ্ছ। ও আচ্ছা, ওই যে মুরগি লাগা কথা। আরে ওরা আমার কই যাইবে না, আপনি কি কইতাছেন? ওহো, কাপড়গুলো ভিজাইছে, পুরি না ধুইলে আবার আম্মা ছিল আমি যাই। ওর বিহেভ তো এমন হওয়ার কথা না। মানলাম ও ভালোবাসার জন্য ঋতুকে বিয়ে করেছে, কিন্তু ওর বিহেভ তো এমন হবে। সামথিং ইজ রং। মা কোথায় যাচ্ছ তুমি? মা কোথাও নয়, একটু কাজ আছে তো তাই বের হচ্ছি। হঠাৎ করে কাজ, কি কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা নেই। গোলা, আয় গোলা। জি আম্মা। তুই কি আমার বৌমাকে কিছু বলেছিস? কই না তো, আমি তো কিছু কইনি। তাহলে হঠাৎ করে আমার বৌমা এরকম বাড়ি থেকে বেরিয়ে গেল কেন? আই সত্যি করে বল, তুই কি বলেছিস? আল্লাহর কসম আম্মা, আমি সত্যি কিছু কইনি। আরে বৌমা, দাদু ভাই।